অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যেসব ব্যক্তি শাস্ত্রবিধি জানে না অথচ শ্রদ্ধা সহ ভজন পূজন করে, তাদের সাধন নিষ্ঠা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক কি প্রকার হয়? শ্রী ভগবান বলিলেন, মানুষের শ্রদ্ধা স্বভাবজ ত্রিগুণাত্মক হয়, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়। হে অর্জুন, দেহের শ্রদ্ধা তার অন্তঃকরণের তারতম্য মতো হয়, নিষ্ঠা তার হৃদয়ের স্বরূপ মতো হয়। সাত্ত্বিক ব্যক্তি দেব পূজা করে, রাজসিক ব্যক্তি যক্ষ রাক্ষসের পূজা করে, আর তামসিক ব্যক্তি ভূত প্রেতের পূজা করে। শ্রদ্ধাহীন ব্যক্তি দম্ভ, কামনা, আসক্তি ও হঠকারিতা যুক্ত হয়ে শাস্ত্র বর্জিত ভীষণ তপস্যা করে। তারা নিজের পঞ্চভৌতিক শরীরকে এবং অন্তরে স্থিত আমাকেও কষ্ট দেয়। এই অজ্ঞ ব্যক্তিরা অসুর স্বভাবের। এবার শোনো, সকলের আহার, যজ্ঞ, তপস্যা এবং দানও তিন প্রকার হয়: আয়ু, সত্যগুণ, বল, আরোগ্য, সুখ ও আনন্দ দানকারী। সরস ও স্নিগ্ধ আহার সাত্ত্বিকদের প্রিয় হয়। অতি কটু, লবণাক্ত, গরম, ঝাল, তীক্ষ্ণ, রুক্ষ ও প্রিয় হয়, যা দুঃখ, শোক ও ব্যাধিগ্রস্ত করে। তামসিক ব্যক্তিরা বাসি, উচ্ছিষ্ট, দুর্গন্ধযুক্ত, রসহীন ও অপবিত্র খাদ্য পছন্দ করে। ফলেচ্ছা বর্জিত কর্তব্য বোধে এক মনে শাস্ত্রসম্মত যজ্ঞ সাত্ত্বিকেরা করে থাকে। শাস্ত্রবিহীন, অন্নদান রহিত, মন্ত্র ও দক্ষিণাহীন, অশ্রদ্ধা সহ কৃত যজ্ঞ তামসিক ব্যক্তি করে থাকে। তপস্যা তিন প্রকার: সাত্ত্বিক, বাচিক ও মানসিক। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানী জনের পূজা, সুচিতা, সরলতা, ব্রহ্মচর্য পালন, অহিংসা ইত্যাদি শারীরিক তপস্যা। অনুদেগ কর, সত্য, প্রিয় ও হিতকারী বচন, ধর্মগ্রন্থ পাঠ ও অভ্যাস, এগুলি বাচিক তপ। চিত্তপ্রসন্নতা, সৌম্য ভাব, মৌনতা, আত্মসংযম ও চিত্তশুদ্ধতাকে মানসিক তপ বলে। পরম শ্রদ্ধা সহ ফলকাঙ্ক্ষাহীন হয়ে কৃত এই ত্রিবিধ তপকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। অপরের কাছে প্রশংসা বা মান পাবার জন্য দম্ভ ও অহংকার সহ কৃত তপকে রাজসিক তপ বলা হয়। দুষ্টু বুদ্ধির বশে অপরের ক্ষতি করার জন্য অপরকে বা নিজেকে কষ্ট দিয়ে যে তপস্যা করা হয় তাকে তামসিক তপ বলা হয়। প্রত্যুত্তরের আশা না রেখে দেশ, কাল, পাত্র অনুসারে অনুপকারী ব্যক্তিকে কর্তব্য হিসাবে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। প্রত্যুপকারের আশায়, স্বর্গ বা পুণ্য কামনায় সদিচ্ছাবিহীনভাবে মন ক্লেশ দেওয়া দানকে রাজসিক দান বলে। অবজ্ঞাপূর্বক, অযোগ্য দেশ ও কালে, অপাত্রে, অসম্মানে করা দানকে তামসিক দান বলে। ওং তৎসৎ। এই ত্রিশব্দে পরমাত্মা ভূষিত। সেই পরমাত্মা সৃষ্টির প্রারম্ভে বেদ, ব্রাহ্মণ ও যজ্ঞের সৃষ্টি করেছেন। সেই জন্য ওম শব্দ উচ্চারণ পূর্বক সদা শাস্ত্র বিহিত যজ্ঞ, দান, তপক্রিয়া আরম্ভ করতে হয়। পরমাত্মায় সব কিছু, তাই তৎ নামে উল্লেখিত। সেজন্য তৎ শব্দে কামনা না করে মোক্ষ কামনা পূর্বক যজ্ঞ, দান, তপ করা বিধেয়। শ্রেষ্ঠ ও সাধু ভাবের জন্য সৎ শব্দ প্রয়োগ হয়, আর পরম ব্রহ্ম সত্তাই তার উদ্দেশ্যে কৃত কর্মকে সৎ বলা হয়। হে অর্জুন, অশ্রদ্ধার সাথে করা যজ্ঞ, দান ও তপস্যাকে অসৎ বলা হয়। সেগুলি ইহলোক বা পরলোক কোথাও কোনো শুভ ফল প্রদান করে না।
বাস্তবিকভাবে শ্রদ্ধায় সমস্ত সিদ্ধির মূল। শ্রদ্ধাবিরহিত যে কোনো কর্ম ইহলোক ও পরলোক উভয় লোকেই বিনষ্ট করে। শরীর বা মন বা বাক্য দ্বারা যে কোনো কর্মই যদি শ্রদ্ধাসহ করা হয় তবে তা সার্থিক কর্ম হয়। সেটা পূজা পাঠ যজ্ঞ তপস্যা দান ভোজন ইত্যাদি যা কিছু হোক না কেন, এই ক্রিয়াগুলি যদি দম্ভ অহংকার দেজ বা লোক দেখানোর জন্য করা হয় তবে তা রাজসিক কর্ম এবং শাস্ত্র বিরুদ্ধভাবে অশ্রদ্ধাসহ কৃত কর্ম তামসিক কর্মে পরিণত হয়। দেহির অন্তরের তারতম্য অনুযায়ী সাত্ত্বিক রাজসিক ও তামসিক কর্ম হয়ে থাকে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানের কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানবে, আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়াও থাকেন। অনেক পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত। আবার অনেক পণ্ডিত বলে যে যজ্ঞ দান তপস্যা এই সকল ত্যাগ করা চলে না। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ, যজ্ঞ দান তপস্যা রূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়, উহা অবশ্য করণীয়। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ, যজ্ঞ দান তপস্যা রূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়, উহা অবশ্য করণীয়। কারণ ইহা মনীষীদের পবিত্রতা আনয়নকারী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য, এই আমার উত্তম মত। নিত্য যে কর্ম করা হয় অর্থাৎ সন্ধ্যা গায়ত্রী ইত্যাদি, উহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি তাহা ত্যাগ করা হয় তবে তাহাকে তামসিক ত্যাগ কহে। তুমি আমার এই সাধনা কালে সাধককে শ্রী ভগবানের জন্য সমস্তই করতে হয়। শ্রী ভগবানের আজ্ঞা সমস্তই পালন করতে হয়। যতই ক্লেশ হোক না কেন, হে ভগবান, তোমার আজ্ঞা বলিয়া একাদশীর উপবাস করি, তোমার আজ্ঞা বলিয়া নিত্য নৈমিত্তিক কর্ম করি, অন্যান্য ব্রত উপবাসাদি করি। যতই যাতনা হোক না কেন, বিশ্বাসে তোমার মুখের দিকে চাহিয়া চাহিয়া চোখের জলে বক্ষ ভাসাইয়া ও তোমার আজ্ঞা পালন করি। এইরূপ করতে করতে যখন তোমার কৃপা অনুভব করি, যখন আমার ক্লেশ নিবারণের জন্য তোমায় আসতে হয়, যখন আমার চোখের জল মোছাইতে সাক্ষাৎ সম্বন্ধেই হোক বা পরোক্ষেই হোক কোনো রূপে তোমায় আসতে হয়, যখন আমি ডাকলেই তোমাকে আসতে হয়, তখন তুমি যে আমার তাহা বুঝতে পারি। যিনি শ্রী ভগবানের ভালোবাসা অনুভব করিয়াছেন, যিনি সর্বদা তাহার আদর অনুভব করিতেছেন, তিনিই বলিতে পারেন, তুমি আমারই। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চাইলেন, যিনি সততা যুক্ত হয়ে পরমেশ্বরের সগুণ রূপের উপাসনা করেন এবং যিনি নিরাকার অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এদের মধ্যে কে যোগ বিত্তম বা অধিকতর উত্তম যোগী। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যান মগ্ন হয়ে যে ভক্তগণ সম্পূর্ণ শ্রদ্ধা যুক্ত হয়ে আমার সগুণ রূপের উপাসনা করেন, যোগীদের মধ্যে তারাই অতি উত্তম যোগী। অবশ্য যে পরম গুণ ইন্দ্রিয় সমূহকে বশীভূত করে মন ও বুদ্ধির অগোচরে সেই অক্ষর ব্রহ্মের উপাসনা করে থাকেন, তারাও আমাকেই লাভ করে থাকেন। সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপাসনা পদ্ধতির তুলনামূলক আলোচনায় শ্রীকৃষ্ণকে অর্জুন শুধাইলেন যে, নির্গুণ ব্রহ্মের উপাসনা আসলে অত্যন্ত কঠিন।
সাধারণের জন্য এ পথ অতি দুর্বোধ্য, কিন্তু সে তুলনায় ভক্তিপথ অপেক্ষাকৃত সরল। কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম সম্পাদন করাই ভক্তিপথের সাধনা। অভ্যাসের মাধ্যমে মনকে সেভাবে প্রস্তুত করা সম্ভব। আর যদি অভ্যাস যোগেও কেউ অপারগ হন, তবে সকল কর্মের ফলকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকা আরও ভালো। তৎপর শ্রীকৃষ্ণ ফলকাঙ্ক্ষা ত্যাগী ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন, তার ভক্ত কাউকে হিংসা করে না, তিনি সকলের প্রতি মিত্র ভাবাপন্ন, দয়ালু ও ক্ষমাবান, তিনি সমত্ব বুদ্ধি সম্পন্ন ও অহংকার বর্জিত, তিনি শত্রু মিত্র মান অপমান শীতোষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ বিষাদ ইত্যাদিতে কোনো প্রভেদ করেন না, এই সবই তার নিকট সমান। এ হেন সমত্ব বুদ্ধি সম্পন্ন ভক্তগণই তার প্রিয়।